লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখব ফটোশপে কিভাবে বাংলা ভেরিয়েবল ফন্ট ইউজ করা হয়। এই প্রসঙ্গে খেয়াল রাখতে হবে আপনার অপারেটিং সিস্টেম অবশ্যই উইন্ডোজ 10 ক্রিয়েটরস আপডেট অর্থাৎ 1709 বা তার পরবর্তী বা লেটেস্ট ভার্সন হতে হবে, এবং যদি আপনি ম্যাকিনটশ ব্যবহার করেন তাহলে অবশ্যই ম্যাক 10.5 বা তার পরের ভার্সন হতে হবে। এবং আপনি ফটোশপে বাংলা ভেরিয়েবল ফন্ট ইউজ করতে চাইলে অবশ্যই আপনাকে ফটোশপের ভার্সন ফটোশপ সিসি 2018 19.00 বা তার পরের ভার্সন হতে হবে। অ্যাডোবি ফটোশপে বাংলা ভেরিয়েবল ফন্ট ব্যবহার করা শিখতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি শুরু করি। লিপিঘরে বর্তমানে দুটি ভেরিয়েবল ফন্ট আছে এবং আমরা ভবিষ্যতে আরো অনেক ভেরিয়েবল ফন্ট আনবো, সেই উদ্দেশ্যে আমরা কাজ করে চলেছি। লিপিঘর ছাড়াও অক্ষর ভান্নতেও আমরা একটি ভেরিয়েবল ফন্ট পাবো। তাহলে চলুন লিপিঘরের যে ভেরিয়েবল ফন্ট আছে সেগুলো ডাউনলোড করি। লিপিঘরের যে ভেরিয়েবল ফন্ট আছে সেই দুটি ফ্রি ফন্ট, আপনাকে কিনতে হবে না। আমরা ফ্রি ফন্টের মধ্যে গিয়ে দ্বিতীয় পেজে যাচ্ছি। দ্বিতীয় পেজে যাওয়ার পর এখানে দেখবেন আলিনুর স্বপ্নচারী বলে একটি ফন্ট আছে। এই ফন্টটি ভেরিয়েবল, আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর নিচের দিকে আসুন, দেখুন লাইট, রেগুলার, মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড ইত্যাদি এখানে রয়েছে। আমরা ডাউনলোডে ক্লিক করছি, উপরোক্ত বিষয়ে একমত টিক দিয়ে আবার ডাউনলোড করছি। আমরা একটি ফাইল ডাউনলোড করলাম। এবার আমরা চলে যাব তৃতীয় পেজে। তৃতীয় পেজে যাওয়ার পর এখানে দেখুন আদর নৈরিত আছে, এটিও একটি ভেরিয়েবল ফন্ট। আমরা ডাউনলোডে ক্লিক করছি। ডাউনলোডে ক্লিক করার পর একদম নিচে দেখুন এখানে আমরা বিভিন্ন স্টাইল দেখতে পাচ্ছি। ডাউনলোডে ক্লিক করছি, উপরোক্ত বিষয়ে আমি একমত, ডাউনলোড। অক্ষরবাহান্ন.com-এ গিয়ে এখানে দেখুন অনেক বাংলা আছে, এটি 24টি স্টাইল আছে। আমরা এটি ডাউনলোডে ক্লিক করছি। করার পর আমরা আবার ডাউনলোডে ক্লিক করছি। এখানে দেখুন ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা ফটোশপে ব্যাক করছি। ফটোশপে ব্যাক করার পর আমরা টেক্সট টুল নিচ্ছি। টেক্সট টুল নেওয়ার পর এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর সাইজটা একটু বড় বাড়িয়ে নিচ্ছি। এবার চলুন আমরা যে ফাইলগুলো ডাউনলোড করেছি ফাইলগুলো ওপেন করি। ডাউনলোড ফোল্ডারের মধ্যে গিয়ে দেখুন এখানে দেখুন অনেক বাংলা জিপ, নৈরিতের জিপ এবং স্বপ্নচারীর যে জিপ আছে সেই তিনটি আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা প্রথমে অনেক বাংলা জিপটি ওপেন করি। এখানে দেখুন দুটি ফোল্ডার এসছে, একটি মাল্টিভেট মোবাইল অ্যান্ড পিসি আর একটি এসছে সিঙ্গেল ভেরিয়েবল ফাইল। এখানে আমাদের মনে রাখতে হবে ভেরিয়েবল ফন্টের ক্ষেত্রে এবং নর্মাল এবং সাধারণ ফন্টের ক্ষেত্রে পার্থক্য কি। ভেরিয়েবল ফন্টের ক্ষেত্রে শুধুমাত্র একটি সিঙ্গেল ফাইল অর্থাৎ টিটিএফ বা ওটিএফ ফাইল ইনস্টল করেই কিন্তু আপনি সমস্ত স্টাইল বা ওয়েট বা যত ভেরিয়েশন আছে সেগুলি অ্যাক্সেস করতে পারবেন। আমাদের আগে যেরকম লাইট, রেগুলার, সেমি বোল্ড, বোল্ড, ব্ল্যাক, হেভি, ইটালিক ইত্যাদির জন্য আলাদা আলাদা টিটিএফ বা ওটিএফ অর্থাৎ একাধিক ফাইল কিন্তু আমাদের ইনস্টল করতে হতো, কিন্তু বাংলা ভেরিয়েবল ফন্টে আমাদের শুধুমাত্র একটি ফাইলই ইনস্টল করতে হবে। তাহলে আমরা সিঙ্গেল ভেরিয়েবল ফাইল অনলি এটাই ক্লিক করছি। এটাই ক্লিক করার পর এখানে দেখুন অনেক বাংলা এসছে, আমরা এটিকে ডাবল ক্লিক করছি। এখানে ইনস্টল আছে, ইনস্টলে ক্লিক করে দিচ্ছি। ইনস্টল হয়ে গেছে, আমরা এটিকে ক্লোজ করে দিই। এবার নৈরিত ওপেন করছি। নৈরিতের জিপ ওপেন করার পর একদম নিচে দেখুন ভেরিয়েবল অনলি আছে। এখানে তিনটি ফাইল পাবেন, প্রথম দুটি আনসি V1 V2, পরেরটি ইউনিকোড। আপনারা আনসি সিস্টেমও কিন্তু ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন। আমরা টিউটোরিয়ালে শুধুমাত্র ইউনিকোড ব্যবহার করাটাই দেখাবো। ইউনিকোডটা ওপেন করছি, ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল হয়ে গেছে। এবার আমরা স্বপ্নচারীতে ক্লিক করছি। স্বপ্নচারীতেও দেখুন একইভাবে ভেরিয়েবল ফোল্ডার আছে। ভেরিয়েবল ফোল্ডারের মধ্যে গিয়ে আমরা দেখুন স্বপ্নচারী ইউনিকোড আছে, ইউনিকোডটি ওপেন করছি, ইনস্টল করছি। তাহলে আমরা তিনটি ফন্ট ইনস্টল করে ফেললাম। এবার চলুন আমরা দেখি কিভাবে ব্যবহার করব। আমরা এখানে টাইপ করছি অনেক, দেখুন অনেক বাংলা কিন্তু এখানে চলে এসছে। চলে আসার পর আমরা এখান থেকে কিবোর্ডে গিয়ে যে কোনো ইউনিকোড কিবোর্ড একটি নিচ্ছি। শুধুমাত্র লিপিঘরের কিবোর্ড না, আপনার যে কিবোর্ড ইচ্ছা সে কিবোর্ডে আপনি নিয়ে লিখতে পারবেন। এবার চলুন আমরা টাইপ করি। আমরা এখানে টাইপ করলাম ভেরিয়েবল বাংলা ফন্ট। এবার আমরা যেভাবে সাধারণত ফন্টের
নামের পাশে যে স্টাইলের অপশন থাকে সেখান থেকে এটাকে বদলাতে পারি। এছাড়া যদি আমরা চাই আমাদের ইচ্ছা মতন স্লাইডার টেনে আমরা এটাকে চেঞ্জ করব, এখানে দেখুন প্রপার্টিস বলে একটি প্যানেল এসছে। আপনার প্যানেলে যদি প্রপার্টিস না থাকে তাহলে আপনি উইন্ডোজের মধ্যে যাবেন এবং উইন্ডোজের মধ্যে দেখবেন প্রপার্টিস আছে, প্রপার্টিসে টিক দিয়ে দেবেন, প্রপার্টিস ওপেন হয়ে যাবে। প্রপার্টিস প্যানেল ওপেন হওয়ার পর এখানে দেখুন অনেক বাংলায় দুটো স্লাইডার এসছে। যদি স্লাইডার না আসে তাহলে দেখবেন এখানে টি দিয়ে একটি ভেরিয়েবলের অপশন আছে, এটাতে ক্লিক করবেন, স্লাইডার দিয়ে দেবে। প্রথমটি হচ্ছে ওয়েট। আমরা যদি এখান থেকে দেখুন ওয়েট কমাই বা বাড়াই, তাহলে দেখুন একদম কমালে কিন্তু এটি একদম সরু হয়ে যাচ্ছে এবং যদি একদম বাড়াই তাহলে কিন্তু আস্তে 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 মোটা হচ্ছে। শুধুমাত্র স্লাইডার চেঞ্জ করে নয়, আপনি এখানে চাইলে ইচ্ছা মতন, অর্থাৎ আপনার যদি মনে হয় আপনি 800 না দিয়ে এখানে 750 দেবেন, তাহলে 750 দিয়ে আপনি এন্টার দেবেন, এখানে কিন্তু সেভাবে নিয়ে নেবে। নিচে আছে হোয়াইটের, অর্থাৎ এটি কাছাকাছি চলে আসবে বা বেশি ফাঁকা হয়ে যাবে ফন্টের মধ্যে। দেখুন আমরা যদি হোয়াইট কমিয়ে দিই এটা কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। হোয়াইট কমিয়ে দিয়েও কিন্তু আপনি ওয়েট কমাতে পারেন, অর্থাৎ আমি এটাকে চাপিয়েও দিচ্ছি আবার সরুও করে দিচ্ছি। দেখুন এই সুবিধাটা কিন্তু আমরা শুধুমাত্র একটি টিটিএফ ইনস্টল করেই কিন্তু এই সুবিধাটা ব্যবহার করতে পারছি। তাহলে আমরা দেখলাম অনেক বাংলা ভেরিয়েবল আমরা কিভাবে ফটোশপে ইউজ করি। এবার আমরা দেখব কিভাবে আমরা আদর নৈরিত ব্যবহার করব। আমরা কিবোর্ডটিকে বদলে নিচ্ছি। আদর নৈরিত সিলেক্ট করার পর এখানে দেখুন একটি স্লাইডার আছে শুধুমাত্র ওয়েটের, অর্থাৎ আদর নৈরিত ভেরিয়েবল ফন্টে আমরা শুধুমাত্র ওয়েটটি চেঞ্জ করতে পারবো। অনেকের মতো একইভাবে আপনি যত স্লাইডার আস্তে আস্তে বাড়াবেন দেখবেন এখানে কিন্তু ফন্টটি আস্তে 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 মোটা হচ্ছে। তো শুধুমাত্র স্লাইডার টেনে নয়, আপনি এখানে ইচ্ছা মতন ইনপুট দিয়েও করতে পারেন। এবার চলুন আমরা স্বপ্নচারীটি দেখি। স্বপ্নচারীটা আসার পর এখানে দেখুন দুটি স্লাইডার আছে, একটি ওয়েটের স্লাইডার এবং একটি স্ল্যান্টের স্লাইডার। একইভাবে ওয়েট আমরা যত কমাবো তত সরু হবে, ওয়েট আমরা আস্তে আস্তে যত বাড়াবো তত কিন্তু এটি ধীরে ধীরে মোটা হতে থাকবে। স্ল্যান্টে কি আছে, আমরা সাধারণত যে কোনো ফন্টকে সিলেক্ট করে ইটালিক যদি করে দিই সে কিন্তু একবারে একটা নির্দিষ্ট ডিগ্রিতে বাঁকা হয়ে যায়। আমরা কিন্তু এই বাঁকাটা কমাতে বা বাড়াতে পারি না। তাহলে আমরা স্ল্যান্টের মাধ্যমে দেখুন স্ল্যান্ট যত বাড়াবো এটি কিন্তু আস্তে আস্তে ধীরে 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 বাঁকা হচ্ছে। সর্বোচ্চ ভ্যালু আছে 12, অর্থাৎ 12 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটি সব থেকে বেশি বাঁকা হবে। আবার যদি আমরা আস্তে আস্তে কমিয়ে দিই তাহলে কিন্তু এটি আস্তে 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 সোজা হওয়া শুরু করবে। এবার যদি আমার মনে হয় যে আমি এখানে ধরুন 5 ডিগ্রি এখানে বাঁকা রাখতে চাই এবং 5 ডিগ্রি বাঁকা রাখার পর এখানে যদি আমি কমিয়ে দিই তাহলে দেখুন এটি আস্তে আস্তে সরু হবে, কিন্তু যেটি বাঁকানো ছিল সেটি কিন্তু 5 ডিগ্রি থাকবে। আবার আপনার যদি মনে হয় যে আপনি একটু বেশি বাঁকিয়ে দেবেন, সেখানে গিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে এটির অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারেন। অর্থাৎ আপনি একটা সিঙ্গেল ফাইল ইনস্টল করে কিন্তু তার থেকে এত রকম ভাবে আপনি সেই ফন্টের স্টাইল বা ওয়েট বা স্ল্যান্ট ইত্যাদি পরিবর্তন করার মাধ্যমে একই ফন্টে একাধিক ধরনের স্টাইল আপনি পাচ্ছেন। তাহলে আজকের টিউটোরিয়ালটাতে আমরা দেখলাম কিভাবে অ্যাডোব ফটোশপে আমরা ভেরিয়েবল বাংলা ফন্ট ব্যবহার করতে পারি। টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে করা আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। আগামীতে আবার দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ এ পর্যন্তই।